নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব যে ঘরের ভেতরে জুতো পরার অভ্যাস থাকলে কি ফল লাভ করবেন বা আপনার কি ক্ষতি হবে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনার যদি ঘরের ভেতরে জুতো পরার অভ্যাস থেকে থাকে তাহলে ভিডিওটি অতি অবশ্যই দেখবেন, কারণ এই অভ্যাসটি থাকলে আপনি বড় একটা বিপদের সম্মুখীন হতে চলেছেন। তাই বিশেষজ্ঞরা বলেছেন যে জুতো পরার অভ্যাস যদি থেকে থাকে তাহলে এই ভুলটি করছেন না তো। গৃহস্থলীর সব জায়গায় জুতো বা চপ্পল পরে যাওয়া একদমই উচিত নয়। ঘরের ভেতরে জুতো পরার অভ্যাস অনেকেরই রয়েছে। মেঝেতে পা দিলেই যেন তাদের অস্বস্তি হয়। জুতো পরেই সারা বাড়িতে হাঁটাচলা করেন, বাথরুমেও চলে যান, কিন্তু গৃহস্থলীর সব জায়গায় জুতো বা চপ্পল পরে যাওয়া একদমই অনুচিত, এমনই মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। যেমন ভাড়ার ঘর, বাড়ির এই অংশে সংসারের যাবতীয় সঞ্চয় থাকে, তাই এখানে কখনোই জুতো বা চপ্পল পরে ঢুকবেন না। এতে আপনার গৃহদেবতা অসন্তুষ্ট হন, সংসারের অভাব অনটন দেখা দেয়, এমনই বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। আপনারা জানেন যে গৃহদেবতা যদি অসন্তুষ্ট হয় তাহলে গৃহের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এবং গৃহতে উন্নতির থেকে অবনতির দিকে চলে যায়। পারিবারিকের অশান্তি বাড়ে, পরিবারের বিভিন্ন রকমের সংকট দেখা দেয়। তারপর যেটা বলা হয়েছে যে সিন্দুক বা টাকা রাখার জায়গা, সিন্দুক বা টাকা রাখার জায়গায় মধ্যে আপনাদের সংসারের যাবতীয় ধন ও সম্পত্তি থেকে থাকে। কখনোই জুতো বা চপ্পল পরে তা থেকে কিছু নেবেন না বা রাখবেন না, এতে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন এবং গৃহ ত্যাগ করেন বলেছেন বিশেষজ্ঞদের। ভক্তি থাকলে তবেই সমৃদ্ধ থাকবে বলে মনে করা হয়, অর্থাৎ আপনি যদি পায়ে চপ্পল পরে আপনার সিন্দুক থেকে টাকা বের করেন তাহলে লক্ষ্মী দেবতা অসন্তুষ্ট হবেন এবং তাতে ফলে লক্ষ্মী আপনার ঘর থেকে ছেড়ে চলে যেতে পারে। এর ফলে আপনি অর্থ কষ্টে ভুগতে পারেন। তৃতীয়তে রয়েছে যেটি হলো রান্নার ঘর। আমরা জানি যে রান্নার ঘর হচ্ছে আমাদের পবিত্র স্থান, অর্থাৎ এখানে অন্ন দেবতা স্থাপন করে থাকেন বা অন্ন দেবতা থাকে। তো এইখানে জুতো পরে বা চপ্পল পরে আমরা যদি ব্যবহার করি তাহলে এই স্থানটি অন্ন দেবতা বিরাজ করেন না বা থাকেন না। বাড়ির এই অংশে অন্নপূর্ণা বাস করে, সেই কারণে নতুন বউ বাড়িতে এলে রান্নাঘরে একবারই না তাকে ঢুকতে হয়। নিয়ম মেনে শ্বশুর বাড়ির জন্য কিছু না কিছু খাবার তৈরি করতে হয়। জুতো বা চপ্পল পরে বাড়ির এই অংশে ঢুকলে অন্যের দেবীকে অপমান করা হয় বলে মনে করা হয়। তারপর রয়েছে মন্দির বা ঠাকুর স্থান, প্রার্থনার জায়গা বলুন বা ইবাদতের স্থান, তা সবসময় পবিত্র হয়, তাই সেখানে জুতো বা চপ্পল পরে একেবারেই যাওয়া উচিত নয়। মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে সরিয়ে রেখে এক মনে ধ্যান করুন। কঠিন সময়ের আর কিছু হোক না কেন মনে কিছুটা শান্তি পাবেন, জোর পাবেন আর পাবেন লড়াইয়ের শক্তি। বিশ্বাসেই তা মেলায় বস্তু, তাই না? অবশ্যই বিশ্বাস অবিশ্বাস দুই ব্যক্তিগত বিষয়। আপনি যদি বিশ্বাস করেন তা ভগবান আছেন তাহলে নিশ্চয়ই ভগবান আমাদেরকে আশীর্বাদ করবেন। আপনি যদি ভাবেন যে ভগবান নেই তাহলে আপনাকে ভগবান আশীর্বাদ করবেন না, ওটা আপনার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে এই টিপসটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকমের ধরনের ভিডিও প্রথম আপনার কাছে নোটিফিকেশন দিতে পারে। সবাই ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি।